নিট 2025 এর কাইনেমেটিক্স এর একটা কোশ্চেন আমরা এখন সলভ করব, যেটা কিনা বেসিক্যালি রিলেটিভ ভেলোসিটি বেসড। তো কোশ্চেন কি বলছে যে দুটো সিটি আছে এক্স অ্যান্ড ওয়াই। ওকে, দুটো সিটি আছে, এখানে কোথাও হয়তো এক্স আছে, এখানে কোথাও ওয়াই। কি আছে ওখানে? রেগুলার বাস সার্ভিস, মানে এদিক থেকে এদিকে যাবে আবার ওদিক থেকে এদিকে আসবে, এক্স থেকে ওয়াই এর দিকে যাবে, ওয়াই থেকে এক্স এর দিকে যাবে। বাসের ভেলোসিটি না, বাসের ভেলোসিটি দেওয়া নেই, কিন্তু হ্যাঁ এটা বলা আছে সেম স্পিডে যাচ্ছে, মানে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। তার মানে কেউ আগে পরে ওভারটেক করার ব্যাপার না, একদম সমান ল্যাদ খেতে খেতে যাচ্ছে আর কি বাসগুলো, যে স্পিডে যাক। সাপোজ ফার্স্ট বাসটা এখানে আছে, তো তারপরের বাসটা কোথায়? এখানে, তারপরের বাসটা এখানে, এরা যারা এদিক দিয়ে যাচ্ছে আর কি। তো ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? ধরে নিচ্ছি যদি ভি ধরে নিই, এও ভি, এও কত ভি। তো এদের এই যে দূরত্বগুলো, এই ফার্স্ট বাস থেকে সেকেন্ড বাস, থার্ড বাস, এই প্রত্যেকটা দূরত্ব কত থাকবে যদি আমি ডি ধরে নিই? তো ফার্স্টের সাথে সেকেন্ডেরও যা দূরত্ব হবে, সেকেন্ডের সাথে থার্ডেরও দূরত্ব কি হবে? তাই হবে, একই রকম ব্যাপার। তাহলে এখানে কি এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে, আরেকবার কি হবে ওয়াই থেকে এক্স এর দিকে আসবে। শুধু একদিকে তো গেলে হবে না, না যেতেও হবে আর আসতেও হবে, ঠিক আছে। আর এই বাসগুলো মানে একই স্পিডে, যারা এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে তারাও যে স্পিডে যাচ্ছে, বা ওদের মধ্যে যা সেপারেশন স্পিড যেহেতু সমান আছে, সেপারেশনটা কি থাকবে? সমান থাকবে, কম বেশি হবে না। তো এরকম এরাও তাই আর কি, একই স্পিডে আসছে। তো কি বুঝবো যে এদের সাথে এ বি সি প্রত্যেকটা বাসের কি হবে? সবগুলো সমান সমান হবে, ঠিক আছে। ভিতে আসছে, তাহলে এদের দূরত্বটা কত হবে? ডি। এদের সাথে এর দূরত্ব কত হবে? ডি। সিম্পল জিনিস একদম, কোশ্চেনে কিছু হ্যাঁ এটাই বলা আছে। এবার কি বলছে পাপা কি পারি না, সরি, একটা গার্ল স্কুটিওয়ালি গার্ল। ওকে, স্কুটিওয়ালি গার্ল কি করছে? সে যাচ্ছে, এটা স্কুটি, এটা বানানোর চেষ্টা করছি আমি। এটা স্কুটি, পাপা কি পারির দুটি পনিটেল বানিয়ে দিলাম। তো কতই যাচ্ছে? ড্রাইভিং স্কুটি উইথ স্পিড অফ 60 km/h। তো কতই যাচ্ছে ভাই সাহেব? 60-তে যাচ্ছে। ওকে, কোন দিকে? এক্স থেকে ওয়াই দিকে, হ্যাঁ ঠিকই দিয়েছি, অ্যারোটা ঠিকই দেওয়া আছে। সি নোটিসেস দ্যাট আ বাস গোজ পাস্ট হার এভরি 30 minutes। তো কমন সেন্স কি বলছে? বাসের স্পিড, এখানে আমি একটা কোশ্চেন রাখছি জনতার উদ্দেশ্যে, যে আমাদের যে স্কুটিওয়ালি গার্ল আছে সে ফাস্টার নাকি বাসগুলো ফাস্টার? আনসার হচ্ছে ও যদি ফাস্টার হতো তাহলে বাসগুলো আসার আগেই তো ও চলে যেত ওখানে, তাহলে তো বাসকে ওভারটেক করার তো কোনো ব্যাপার নেই, তাই না? বাস তো কোনোদিন ওভারটেক করতো না, বাসকে তো ক্রস করতে দেখতো না। হ্যাঁ, শুধু এদেরকে দেখতে পেতো, এদিকের গুলোকে এক তরফ দেখতে পেতো, ওটা ওদেরকে তো পাত্তাই দিত না, ও তো বেরিয়ে যেত। তাহলে এখান থেকে কোশ্চেনটা থেকে কি ধরা যাচ্ছে যে এই ভি এর যে ভ্যালুগুলো আছে না, এই ভি এর ভ্যালু 200% কি হবে? 60 থেকে বড়ই হবে। 60 থেকে বড় হলে কি হবে? এ একবার পেরোবে, এর পরের বাসটা ওকে ক্রস করবে, তারপরের বাসটা ক্রস করবে। ওয়াই থেকে যারা আসছে তারা তো অলওয়েজ ক্রস করবে, এর স্পিডের উপরে যাই আসে না, কম বেশি যাই হোক সবসময় ওকে ক্রস করবে। কিন্তু এক্স থেকে যারা ওয়াই এর দিকে যাচ্ছে তারা ক্রস তখনই করবে যদি কি বাসগুলোর স্পিড বেশি হয় স্কুটিওয়ালি পাপা কি পারির থেকে, সরি স্কুটিওয়ালি গার্লের থেকে। ব্যাপারটা হচ্ছে যে এখানে সবাই মোশানে আছে, বাসও মোশানে আছে, পাপা কি পারিও মোশানে আছে, তাহলে সলিউশন কি হবে? থামাতে হবে একজনকে। তো আমাদের স্কুটিওয়ালি যে গার্ল আছে তাকে থামাতে হবে, জোর করে তো থামাতে পারবো না, স্কুটি চালাচ্ছে, অনার্থ হয়ে যাবে। তো ম্যাথামেটিক্যালি আমরা থামাবো। কিভাবে থামাবো? ম্যাথামেটিক্যালি। তো ম্যাথামেটিক্যালি যদি থামিয়ে দিই, বা আমি ওদের ওর বাইকের ওপরে যদি বসে যাই, স্কুটির ওপরে যদি বসে যাই স্পাই হয়ে, নিজেকে স্পাই ভাবতে শুরু করলাম, স্কুটির ওপরে বসে গেলাম, মানছি জান কি খাতরা আছে, কিন্তু ফিজিক্স বোঝার স্বার্থে করতেই হবে। তো যখন ওখানে বসে যাবো, এখন তাহলে আমরা যখন কোনো একটা মুভিং জিনিসে বসে যাই তখন সেটা আমাদের জন্য কিছু চলে আসে, রেস্টে চলে আসে। এটা ফ্যাক্ট। আমরা একটা বাসে বসে গেলাম মানে কি, ওই বাসটা কিন্তু আমাদের জন্য রেস্ট। মনে হয় বাসটা চলছে, বাট অ্যাকচুয়ালি যদি আমি জার্ক ফ্রি করে দিই, কালো কাঁচ দিয়ে ঢেকে দিই চারদিকগুলো, তো বোঝা যাবে না না বাসটা চলছে কি চলছে না। তো যখন আমরা হতে পারে বস্তুটা মুভিং, বাট যখন আমরা ওই মুভিং অবজেক্টে বসে যাব তখন কিন্তু আমাদের রেসপেক্টে ওটা আর মুভিং থাকবে না, ওটা রেস্টে চলে আসবে। তো একই রকম ভাবে যখন এখানে বসে গেলাম, তো ম্যাথামেটিক্যালি কিসে চলে আসলো? ওটা রেস্টে চলে আসলো। তো রেস্টে আনতে গেলে কি করতে হবে? ও 60-তে যাচ্ছিল, তো এদিক দিয়ে কি করবো? একটা ম্যাথামেটিক্যালি আনছি, কিন্তু কি হলো, ছোট হয়ে গেল কেন? হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ ইটস ওকে, ইটস ফাইন। হ্যাঁ, তো ম্যাথামেটিক্যালি কি করতে হবে? ওকে রেস্টে আনতে হবে। তাহলে উল্টো দিক দিয়ে কত দিতে হবে? উল্টো দিক দিয়ে দেবো 60। আর যেহেতু অবজারভারকে যে দেখছি, স্পাই হয়ে আমি যে স্পাই ফ্রেমে বসে গেলাম স্কুটির পিছনে, তো সেখানে যখন আমি বসে দেখবো কত দিয়ে রেস্টে নিয়ে আসলাম? 60 লেফট। তো সবাইকে, এবার ও কাকে দেখছে? বাসগুলোকে দেখছে। তাহলে বাসেদেরও পিছনে পিছনে কত লেগে যাবে? লেফটের দিকে কত লাগবে? এই বাসে লেফটের দিকে কত লাগবে? 60 লাগবে। এই বাসটাতেও কত হবে? এর লেফট মানে কোন দিকটা হচ্ছে? এটা 60। তাহলে এখন সিটিং অন দ্য স্কুটি কি দেখা হবে? যে এক্স থেকে ওয়াই এর দিকের যে বাসগুলো যাচ্ছিল, এক্স থেকে ওয়াই এর দিকের যে বাসগুলো যাচ্ছিল ওদের স্পিড কত মনে হবে? এখন স্কুটি কিসে চলে এসেছে ভাই সাহেব? এখন স্কুটি রেস্টে চলে এসেছে, ম্যাথামেটিক্যালি রেস্টে চলে এসেছে।
কারণ উল্টো দিক দিয়ে কি করেছি, এই 60 তে যাচ্ছিল, উল্টো দিকে 60 দিয়েছি। তাহলে এখন একে কতই যেতে দেখবে, এর ভি ছিল, তাহলে এখানে বসে কতই দেখা হবে, এখানে বসে মনে হবে এর স্পিড ভি মাইনাস 60, ইয়েস অর নো। আর নিচের দিকে যে বাসগুলো আসছিল ওদের স্পিড কত মনে হবে, ও তো লেফটে ভেলোসিটি ছিল ভি, আবার থামানোর জন্য কত আসলো, যেদিকে ভি ছিল একই দিকে 60, তাহলে এ কতই আসছে মনে হবে, ভি প্লাস 60 তে আসছে মনে হবে। বলো বোঝা গেল কি গেল না? সিম্পল জিনিস কিন্তু। স্কুটি বালিকে কি করলাম, থামিয়ে দিলাম ম্যাথামেটিক্যালি, ওর ভেলোসিটি ছিল রাইটে 60, আমি কি করলাম লেফটে 60, ভেদভাব করা যাবে না। তো বাসগুলোকেও কি করলাম, এই তরফের বাস আর এই তরফের বাস দুজনকে কি দিয়ে দিলাম, লেফটে 60, লিখে যখন লেফটে 60 দিলাম, তাহলে এর ফ্রেমে এর সাপেক্ষে, গ্রাউন্ডের রেসপেক্টে নয় কিন্তু, এখন স্কুটির রেসপেক্টে এ কতই যেতে দেখবে, স্কুটিতে বসে কতই যেতে দেখবো ওকে, ভি মাইনাস 60 তে, আর স্কুটিতে বসে কতই আসতে দেখবো, ভি প্লাস 60। এক্স্যাক্টলি কি হয়, তুমি একটা ট্রেনে যাচ্ছ, পাশের ট্রেন যদি বেরিয়ে যায়, তোমার ট্রেন হয়তো 50-এ যাচ্ছে, পাশের ট্রেনটা যাচ্ছে 80-তে, তুমি কতই যেতে দেখবে, 30-তে যেতে দেখবে, তাই তো? এই এক্স্যাক্টলি এই কনসেপ্টটা। আর উল্টো দিক থেকে যখন আসবে, তোমার ট্রেন কতই আছে 50, উল্টো দিকের ট্রেনটা হয়তো আসছে 100-তে, তো তুমি তোমার ট্রেনে বসে ওকে কতই আসতে দেখবে, 150-তে। তো উল্টো দিক থেকে আসলে কি হয়, অ্যাড হয়, সেম দিকে গেলে কি হয়, মাইনাস হয়। তা এভাবে ভাবতে পারো যে থামিয়ে দিলাম, যেটা দিয়ে থামালাম ওদেরকেও কি করলাম, সে একই জিনিস দিয়ে দিলাম, যাতে করে কোনো রকমের ভেদভাব না হয় আর কি। ওকে, তাহলে এবার এখানে অব্দি ঠিক আছে। তাহলে এই কত স্পিডে যাচ্ছে, ভি মাইনাস 60, ডিস্টেন্স কত আছে ডি, তাহলে টাইম কত লাগছে এবার বলা আছে এখানে। ও কতই যেতে দেখছিল, স্কুটি বালি দেখছিল যে 30 মিনিটস করে লাগছে, মানে এক্স থেকে যারা ওয়াই এর দিকে যাচ্ছে উপরের বাসগুলো, তাহলে একটা থেকে আরেকটা যেতে কত লাগছে টাইম, একটা থেকে আরেকটা যেতে দূরত্ব কত ধরে নিয়েছি আমি, ডি ধরে নিয়েছি, এরও ডি ধরেছি, আর এদেরগুলো কত ধরেছি, কারণ ইউনিফর্ম মোশন ছিল, এদেরগুলোও কিন্তু ডি। ওকে, ডিস্টেন্স সেম আছে কারণ ইউনিফর্ম মোশন, এদিকের বাসও ইউনিফর্মে আসছে, ওদিকের বাসও ইউনিফর্মে আসছে, তো এখানে কোনো চেঞ্জ হবে না। কিন্তু টাইমটা ব্যাপার, যখন এক্স থেকে ওয়াই এর দিকে যাচ্ছে তখন টাইম কত লাগছে, 30 মিনিটস। তাহলে এখানে ফর্মুলা কি লাগাবো আমরা, এস সমান ভিটি। ওকে, তো সেটা যদি লাগাই, এস এর ভ্যালু কত হবে, ডিস্টেন্স ডি, এখানে ভেলোসিটি কত হবে এর ফ্রেমে, স্কুটি বালির ফ্রেমে ভেলোসিটি কত আছে, ভি মাইনাস 60, আর টাইম কত লাগছে ভাই সাহেব, টাইম কত লাগছে 30 মিনিটস। কিন্তু আমরা এখানে মিনিটসে করবো না, কারণ 60টা কিসে আছে, কিলোমিটার পার আওয়ারে আছে। 30 মিনিটকে করতে গেলে কত হবে আওয়ারে, 1 বাই মানে 30/60 মানে হাফ। বোঝা গেল? এটা 1 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম আমরা। আর এখান থেকে যখন আমরা দেখবো একই রকম ভাবে ডিস্টেন্স ট্রাভেল কত আছে ডি, ভেলোসিটি এখানে কত হবে, ভি প্লাস 60 হবে, ভি প্লাস 60 হবে। আর টাইম কত আছে বলো, এদিক থেকে এদিকের বাসের জন্য কতক্ষণ পর পর দেখছে, 10 মিনিটস। তো ওটাকে কিসে করতে হবে, আওয়ারে করতে হবে। মিনিট আওয়ার করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে আমরা ডিভাইড করি, 0 কেটে দিলাম, তো চলে আসলো সেকেন্ড ইকুয়েশন। এবার আমাদের কি করতে হবে, দুটো ইকুয়েশন পেয়ে গেছি, ফার্স্ট ইকুয়েশন, দিস ইজ সেকেন্ড ইকুয়েশন, দুটোকে সলভ করি আমরা, তাই তো? সলভ করে দেখছি কত হয়। তাহলে লেফট হ্যান্ড সাইডে এরও ডি আছে, এরও কত আছে, ডি আছে। তো আমি চুপচাপ কি লিখে দেবো, ভি মাইনাস 60 ইন্টু হাফ ইকুয়ালস টু, এখানে কত আছে, ভি প্লাস 60 ইন্টু 1/6, ভি প্লাস 60 ইন্টু 1/6, তো 2 3 যা 6। ওকে, এবার 3 দিয়ে যদি একে মাল্টিপ্লাই করি, 3v মাইনাস 180 ইকুয়ালস টু ভি প্লাস 60, তাহলে এখান থেকে ভি যদি এখানে চলে আসে 2v হবে, 2v ইকুয়ালস টু 240। তো এখানে দেখতে পাচ্ছ ভি হবে 120 কত কিলোমিটার পার আওয়ার, যেটা আমি বললাম মিললো। আমি কি বলেছিলাম, ভি এর ভ্যালু ডেফিনেটলি কি হতে হবে, স্কুটি বালির থেকে বেশি হতে হবে, নইলে এই ঘটনাটাই ঘটবে না। এটুকু বোঝা গেল কত ভেলোসিটিতে যাচ্ছে প্রত্যেকটা বাস, যারা যাচ্ছে বা যারা এদিক দিয়ে আসছে 120 কিলোমিটার পার আওয়ারে আসছে। ওকে, তাহলে একটা আনসার কি পেলাম, 120 কিলোমিটার পার আওয়ার, ইয়েস। ও হয়ে গেছে, এবার এখানে দেখেই বোঝা যাচ্ছে, তো একটাতেই আছে 120 কিলোমিটার পার আওয়ার, তো এটাই কারেক্ট হবে। টাইমটা বের না করলেও চলবে, বাট মনের শান্তির জন্য আমরা কি করব, টাইমটাকেও বের করে দেখবো। তাহলে ডিস্টেন্স আমরা ভেলোসিটি পেয়ে গেলাম 120, এখান থেকে ডিস্টেন্সও বের করতে পারবো। ডি এর ভ্যালু কত হবে বলে ফেলো, ডি এর ভ্যালু কত হবে, এখানে বসিয়ে দিই নাকি, এখানে যদি বসিয়ে দিই, ডি এর ভ্যালু কত হচ্ছে, ভি কত পেলাম 120, তাহলে 120 প্লাস 60, 120 প্লাস 60 করলে 180/6 মানে কত হবে 30। ঠিক আছে, ডি এর ভ্যালু কত হলো 30 কিলোমিটার। পাক্কা? আর কি বের করতে হবে আমাকে, টাইম বের করতে হবে। টাইমের কি ফর্মুলা, এখানে বসিয়ে দেবো, টাইম মানে কত, ডিস্টেন্স আপন স্পিড, তাহলে টাইম কত হবে, ডিস্টেন্স দুটো বাসের মধ্যে ডিস্টেন্স কত ছিল, দুটো বাসের মধ্যে ডিস্টেন্স ছিল 30, আর স্পিড কত আছে 120, 30/120 আওয়ার, তাহলে 0 কেটে গেল, 1/4 আওয়ার।
তাহলে টাইমটা হয়ে গেল 1/4 আওয়ার। 1/4 আওয়ারকে আমরা কি বলি? 15 মিনিটস, তাই না? দেখো মিললো কি মিললো না? ওকে, 15 মিনিট। তো আমার মনে হয় এটা বেস্ট স্ট্র্যাটেজি এই টাইপসের প্রবলেম সলভ করার জন্য।